ঐতিহাসিক নিদর্শন বলতে সাধারণত বোঝানো হয় প্রাচীনকালের একাধিক স্থাপত্য বা নির্মাণকে। তবে একটি অন্যরকম নির্মাণ। ব্রিটিশ শাসনকালে মালদহের ইংরেজ বাজারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে উঠেছিল একাধিক কলকারখানা, ভবন থেকে নীলকুঠি। তবে সেই স্থাপত্যের পাশাপাশি বিদেশি, ব্রিটিশ ও ডাচদের সুবিধার্থে মালদহ শহরে গড়ে উঠেছিল মহারানী ভিক্টোরিয়া দ্বারা আর্থিক অনুদান প্রাপ্ত একটি পুকুর, যা আজও পরিচিত ভিক্টোরিয়া পন্ড নামে। ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসনকালে এই শহরে পরিবার নিয়ে বসবাস করতেন বহু ব্রিটিশ ও ডাচেরা। সেই সময় শহরের দূষিত আবহাওয়ার কারণে প্রাণ হারান বহু বিদেশি। তাদের মধ্যে কেউ ছিলেন কারখানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, আবার কেউ ছিলেন কর্মী। কোনো রকমভাবে তাদের মৃত্যু হলে শহরেই একাধিক জায়গায় তৈরি হওয়া সমাধিস্থলে কবরস্থ করা হতো। তাতে কবরস্থ করার পর সমাধিস্থলের পাশে জলের ব্যবস্থা না থাকায় সেই সময় খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিরা পুকুর নির্মাণের জন্য মহারানী ভিক্টোরিয়াকে আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া অর্থ বরাদ্দ করেন পুকুরটি নির্মাণের জন্য। সেই থেকেই পুকুরের নাম দেওয়া হয় ভিক্টোরিয়া ট্যাঙ্ক বা ভিক্টোরিয়া পন্ড। তবে আজও অনেকে এই পুকুরটিকে বিবি পুকুর বলেন, যার অর্থ হিসেবে ধরা হয় মহিলা দ্বারা নির্মিত পুকুর। শোনা যায় এবং এটা বহু বইপত্র লেখা হয়েছে। এটা তৈরি করার সময় সাহায্য পাওয়া গেছিল খোদ ইংল্যান্ডের যে মহারানী ভিক্টোরিয়া, তার নিজস্ব একটা তহবিল থেকে টাকা দেওয়া হয়েছিল। সেই টাকা দিয়ে এইখানকার একটা পুকুর এখানে খোঁড়া হয়েছিল। কারণ এখানকার খ্রিস্টানরা আবেদন করেছিল যে আমাদের এই সমাধিস্থলের পাশেই একটা পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য, পবিত্রতা রক্ষার জন্য একটা জলাশয় করে দেওয়া হয়। সেইটা তিনি মঞ্জুর করেছিলেন এবং সেই অনুযায়ী তার এই নাম হয়েছে কুইন ভিক্টোরিয়া ট্যাঙ্ক ইংরেজি ভাষায়। কিন্তু স্থানীয় লোকেরা বলে, ফার্সি ভাষার অনুকরণে বলে বিবির পুকুর। বিবি মানে লেডি, মহিলা, সম্মানিত মহিলা বা মহারানী। তার দেওয়া টাকাতে তৈরি হয়েছে, তাই বিবি পুকুর নামটা হয়েছে। মুখে মুখে নামটি চলে আসছে। বর্তমানে এই পুকুরটি ইংরেজবাজার ব্লক অফিস চত্বরে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রয়েছে। চারিদিকে গার্ডওয়াল তৈরি করে সাজানো হয়েছে পুকুরটি। পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল জানান, পুকুরটি ঐতিহাসিক পুকুর। রক্ষণাবেক্ষণে রয়েছে পুকুরটি। পুকুরটির চারপাশে বসার মতো জায়গা করা হয়েছে। ঐতিহাসিক নিদর্শন হিসেবে আগামীতে আরও উন্নত করা হবে এই পুকুরটি। আমার যতদূর জানা যে ব্লকের পাশে যে পুকুরটি রয়েছে সেটা ভিক্টোরিয়া পন্ড এরকম একটা নাম রয়েছে আর কি। আর তার সামনে আমরা ভিক্টোরিয়া লজ হিসেবে জানি, তো পুকুরটা ওই ভিক্টোরিয়া পন্ড হিসেবেই পরিচিত বা কিছু। এইটুকুই আমার যতদিন ধরে ব্লকে যাতায়াত রয়েছে বা আসা যাওয়া রয়েছে। ইদানিংকালে সভাপতি হিসেবে রয়েছি 2023 থেকে, কিন্তু এইটুকুটাই আমার জানা। বর্তমানে কী অবস্থায়? বর্তমানে ওটা পুকুর অবস্থাতেই রয়েছে। যেভাবে পুকুরের রক্ষণাবেক্ষণ হয় আমাদের পঞ্চায়েত সমিতি থেকে, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আমরা সেভাবেই সেটা মেনটেন করার চেষ্টা করি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলা জুড়ে ব্রিটিশদের ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা বাণিজ্যিক শহরের মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান মালদহের ইংরেজ বাজার। বাণিজ্যিক এই শহরে শুধু নির্মাণ স্থাপত্য নয়, আজও একাধিক স্থাপত্য রয়েছে যা প্রাচীন ব্রিটিশ শাসনকালের ইতিহাসকে মনে করিয়ে দেয়। যাদের মধ্যে অন্যতম হচ্ছে প্রাচীন এই ভিক্টোরিয়া পন্ড বা ভিক্টোরিয়া ট্যাঙ্ক। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।